প্রেসিডেন্ট যেন ঘুমিয়ে না পড়েন সেজন্য কি সত্যি বিশেষভাবে নিয়োগ করা হয়েছে এই নারীকে? আর তার হাতে কি ছিল ট্রাম্পকে জাগিয়ে দেওয়ার কোনো বিশেষ জ্যাপার ডিভাইস? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে এখন এমনই চাঞ্চল্যকর দাবি। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি ট্রাম্পকে জাগিয়ে রাখার জন্য ওই নারীকে নিয়োগ করা হয়েছিল, নাকি কয়েক সেকেন্ডের একটি ভিডিও থেকেই তৈরি হয়েছে পুরো গল্প? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকেই শুরু হয়েছে নতুন এই আলোচনা। গত 10 আগস্ট ওভাল অফিসে একটি অনুষ্ঠানে ট্রাম্পের চোখ বারবার বন্ধ হয়ে আসতে দেখা যায়। অনুষ্ঠানের কিছু মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় নানা ধরনের মন্তব্য ও জল্পনা। ভাইরাল ভিডিওতে ট্রাম্পের ঠিক পেছনে দাঁড়িয়েছিলেন এক নারী। ভিডিওতে দেখা যায় ওই নারী কয়েকবার নিজের পেটের কাছাকাছি হাত নিচ্ছেন। আর এই দৃশ্য দেখেই সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু ব্যবহারকারী দাবি করেন তার কাছে নাকি রয়েছে বিশেষ একটি সতর্ককারী যন্ত্র। তাদের দাবি, ট্রাম্পের চোখ বন্ধ হয়ে এলে ওই নারী সেই যন্ত্রের মাধ্যমে তাকে সতর্ক করেন যাতে প্রেসিডেন্ট ঘুমিয়ে না পড়েন। এরপরই মজার ছলে ওই নারীকে দেওয়া হয় দ্য জ্যাপার নাম। কেউ কেউ আবার রসিকতা করে বলেছেন ট্রাম্পকে যেন ল্যাপটপের মতো রিবুট করে আবার চালু করা হচ্ছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের এই দাবির পেছনে কি সত্যিই কোনো প্রমাণ আছে? এখন পর্যন্ত এর উত্তর হলো না। ট্রাম্পকে ঘুমিয়ে পড়া থেকে জাগিয়ে রাখতে ওই নারীকে বিশেষভাবে নিয়োগ করা হয়েছে এমন কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। এমনকি তার হাতে থাকা কোনো ডিভাইস ট্রাম্পকে সতর্ক করার জন্য ব্যবহার করা হচ্ছিল এমন প্রমাণও নেই। বরং পুরো বিষয়টিকে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব এবং রসিকতা হিসেবে দেখছেন। কারণ ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে থাকা ওই নারীর পক্ষে প্রেসিডেন্টের চোখ বন্ধ হয়েছে কিনা, সেটি প্রতিটি মুহূর্তে সহজে বোঝা সম্ভব কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। তাহলে ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে থাকা ওই নারী আসলে কে? এখানেই সামনে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। ফ্রাঙ্কলিন একজন রক্ষণশীল ধারার গণমাধ্যম উদ্যোক্তা ও ভাষ্যকার। তিনি দ্য কনজারভেটর নামে একটি প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা। এর আগে ট্রাম্প প্রশাসনের অধীনেও কাজ করেছেন তিনি। তাই ওভাল অফিসের অনুষ্ঠানে ট্রাম্পের পেছনে তাকে দেখা যাওয়াটা অস্বাভাবিক কোনো বিষয় নয়। তবে তার পরিচয় জানা গেলেও ট্রাম্পকে ঘুম থেকে জাগিয়ে রাখার বিশেষ দায়িত্ব দেওয়ার দাবির সত্যতা মেলেনি। অর্থাৎ ভিডিওতে দেখা একটি সাধারণ অঙ্গভঙ্গি থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে সম্পূর্ণ একটি গল্প। আর এখানেই রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য যাচাইয়ের বড় শিক্ষা। কোনো ভিডিও ভাইরাল হলেই সেটিকে সত্য ধরে নেওয়া যায় না। বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘিরে কোনো দাবি ছড়িয়ে পড়লে তার পেছনে নির্ভরযোগ্য সূত্র আছে কিনা সেটি যাচাই করা জরুরি। ট্রাম্পের চোখ বন্ধ হওয়ার দৃশ্য ভিডিওতে দেখা গেছে, এটি সত্যি। তার পেছনে জেমি লিক ফ্রাঙ্কলিন দাঁড়িয়েছিলেন, সেটিও জানা গেছে। কিন্তু তাকে ট্রাম্পকে জাগিয়ে রাখার জন্য নিয়োগ করা হয়েছিল কিংবা তার হাতে বিশেষ কোনো জ্যাপার ডিভাইস ছিল এমন দাবির পক্ষে এখন পর্যন্ত নির্ভরযোগ্য প্রমাণ নেই। তাই আপাতত দ্য জ্যাপার নামটি বাস্তব কোনো সরকারি দায়িত্বের পরিচয় নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমের তৈরি একটি মজার উপাধি হিসেবেই থাকছে। আর ভাইরাল ভিডিও দেখে তৈরি হওয়া এই চাঞ্চল্যকর দাবির সত্যতা নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো দাবিটি প্রমাণিত নয়। হানানি জাম, DUB নিউজ।